গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ইউটিউবের জার্নি, আমার ইউটিউবের জার্নিটা কেমন ছিল তোমাদের বলি। প্রথমত খুব ইচ্ছা হলো, শখ হলো ইউটিউবে চ্যানেল খুলব। তো চ্যানেল খুলে তো ভিডিও ছাড়তে আরম্ভ করলাম। সাবস্ক্রাইবার বাড়ছে না, লাইক পাচ্ছি না, কমেন্ট পাচ্ছি না, সবাইয়ের হচ্ছে, ধৈর্য হারিয়ে যাচ্ছে। দুদিন ছাড়া, ডেলি ছাড়তে দুদিন ছাড়া ছাড়লাম, দুদিন ছাড়া ছাড়তে এক সপ্তাহ ছাড়া হয়ে গেল। ধৈর্য, ইউটিউবে থাকতে গেলে প্রচুর ধৈর্যের দরকার। ইউটিউব হচ্ছে এমন একটা জিনিস যেখানে ধৈর্য না হলে তুমি মোটেই টিকতে পারবে না। বুঝতে পেরেছো? ইউটিউব মানে ধৈর্য। যদি ধৈর্য ধরতে পারো তবে থাকতে পারবে। তো এই করতে করতে হলো 300 সাবস্ক্রাইবার হতে আমার সময় লাগলো 5 মাস। 300 সাবস্ক্রাইবার হতে। এখন তো সবাই লাইভে গিয়ে গিয়ে বন্ধু করছে, একে অপরকে বন্ধু করছে, করে সাবস্ক্রাইবার বাড়াচ্ছে। কিন্তু আমার অভিজ্ঞতাটা হচ্ছে, আমি ওটা জানতামই না, এমনটা করিনি। নিজে খেটে কষ্ট করে যেটুকু ভিডিও বানিয়ে, ভিডিও থেকে যেটুকু পেয়েছি, পেয়ে 300 সাবস্ক্রাইবার হলো। বললাম 6 মাস লাগলো 300 সাবস্ক্রাইবার হতে। তারপর কিছু ভিডিও ছাড়তে 1000 সাবস্ক্রাইবার, আমার মোট 1 বছরে হয়েছে 1000 সাবস্ক্রাইবার। তারপর একটু বেড়ে গেল সাবস্ক্রাইবটা, 1000 সাবস্ক্রাইব 1 বছরে হয়েছে। তো এই করলাম। তারপর শুনলাম না কি চ্যানেল মনিটাইজ করতে হবে, চ্যানেল মনিটাইজ না করলে অসুবিধা আছে। তারপর করলাম চ্যানেল মনিটাইজ কীভাবে করবো, না লাইভ করতে হবে, কন্টিনিউয়াসলি লাইভ করতে হবে, তবে 4000 ঘন্টা ওভার টাইম পেতে পারি। তো ইউটিউবে ভিডিও বানানোর অনেক নিয়ম আছে। তার মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা খুব এইটা না হলে তোমরা করতেই পারবে না। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে পূরণ করব, না ভিডিওতে তো সেরকম ভিউজ হয় না, বড় ভিডিওতে তো সেরকম ভিউজ হয় না, কীভাবে পূরণ করব? তো হয়ে গেল লাইভ শুরু করা। শুনলাম নাকি লাইভ করলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পাওয়া যায়। তো লাইভ শুরু করলাম। লাইভ শুরু করলে দিন রাত দিনে 7 ঘন্টা পর্যন্ত লাইভ করেছি আমি, শুধু ওয়াচ টাইম পুরো করবো বলে। তো খেটে খুঁটে তাও শুরু করেছি ফেব্রুয়ারি মাস থেকে লাইভ করা। সেপ্টেম্বর নাগাদ আমার চ্যানেল মনিটাইজ হলো। ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর, এতগুলো মাসের জার্নি তো হলো। প্রচুর খেটেছি। এইবার ইউটিউবে মনিটাইজ হওয়ার পর আরও খাটুনি বেড়ে যায়। যারা বন্ধুরা ভাবছো চ্যানেল মনিটাইজ করে নিয়ে শান্তিতে একটু বসে, কোনো শান্তি নেই। ইউটিউবে যারা ভিডিও বানাতে আসছো, কোনো শান্তি নেই। বুঝতে পারলে? শান্তি তো নষ্ট, শান্তি নেই, জীবন অশান্তিতে ভরে যাবে। তারপর মনিটাইজটা করলাম কষ্ট করে। তারপর দেখতে পাচ্ছি করতে হবে $10, নাহলে গুগল অ্যাডসেন্স আসবে না। এই $10 করতে ঘাম ছুটে যায়, $10 হলো। তারপর করতে হবে $100। $100 না হলে টাকা ঢুকবে না। যারা ভাবছো ইউটিউবটা খুব সোজা, তারা একদম ভুল করে ভেবে নিও না। যারা ইউটিউবে জার্নি করছে তাদের থেকে কিছু কথা শোনো, গল্প শোনো, তারপর আসবে ইউটিউবটা কতটা সোজা, বুঝলে? আর অনেকেই অনেক রকম কথা বলে যে ইউটিউবে কিছু কোনো ব্যাপার নয়, মাসে মাসে পয়সা পাবে, ইনকাম হবে। ভুল করছো বন্ধুরা। আগে ইউটিউবে সঠিকভাবে ইউটিউব মেনে চলো। অত সোজা নয় ইউটিউবে টাকা ইনকাম করা, বুঝলে? আর অনেকে অনেক ফাক কথা বলে, ছাড়ো ওদের কথা। যারা ইউটিউবে আছে তারাই বোঝে কতটা কষ্ট। $100 করা, যাদের আমাদের মতো ছোট ইউটিউবার যারা আছো, $100 1 বছরে হবে। তাহলে ভাবতে পারছো এরকম একটা ব্যাপার। তো কারোর কথায় কান দিও না। যদি মনে করো ইউটিউব করতে থাকো। আর একটা কথা, ইউটিউব করে জীবনে শান্তি গেছে নষ্ট হয়ে। যখনই একটুখানি রেস্ট নিতে যাই তখনই ভাবি একটা ভিডিও ছাড়লে ভালো হতো। আজকে তো বড় ভিডিও ছাড়া হলো না, আজকে তো ব্লগ ছাড়লাম না, ছাড়তে হবে।
আজকে একটু লাইভ করব। হাজার শরীর অসুস্থতা নিয়েও লাইভ করতে হচ্ছে। কেন? আমরা ছোট ইউটিউবার, আমাদের ওয়াচের দরকার, নাহলে চ্যানেল ডাউন হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। তো ঘুম উড়ে গেছে, খাওয়া হচ্ছে আর কি। আর ঘুম নেই, ইউটিউব করতে এসে ঘুম নেই, ভীষণ যন্ত্রণা। একবার ভাবি বন্ধ করে দেবো, কিন্তু বন্ধ করে কি হবে, এত কষ্ট করে চ্যানেলটাকে মনিটাইজ করলাম, বন্ধ করে দেবো, এইটাও ভেবে আবার বন্ধ করতে পারছি না। তো যাই হোক, সবাই যারা নতুন ইউটিউবার ভাবছে ইউটিউবে আসবে, ইনকাম করবো, একদম ভেবে চিন্তে ইউটিউব করবে, ঠিক আছে? ভেবে চিন্তে করলো। আর আমি তো খুলেছি, ফেঁসেছি, বুঝলে? কিছু করতে পারছি না, চালিয়ে যাচ্ছি ইউটিউব। তোমরাও সেটাই করো, কী আর বলবো। চলো, আরও অনেক কথা আছে, শুধু এইটুকুই বললাম। সত্যি বন্ধুরা, আমার ভিডিওটা যারা হয়তো ইউটিউবার যারা দেখলে হয়তো বলবে যে আমি এরকম করে কথা বললাম, এরকম না, এটা সত্যি কথা। ইউটিউব করতে এসেছি আমরা, ছোটো ছোটো ইউটিউবারগুলো ফেঁসে গেছি মাইরি। তো যাই হোক, সবাই ভালো থেকো, ভালো করে ইউটিউব করো। একদিন কিন্তু যদি ধৈর্য ধরে ইউটিউবে থাকতে পারো না, জীবনে বড় হবে, নিশ্চয়ই বড় হবে। আর ইউটিউবে দাঁড়াতে কমসে কম ভালোভাবে ইনকাম করতে সময় লাগে 4 বছর। 4 বছর, আমার আইডিয়ায় 4 বছর তো লাগবে। 4 থেকে 5 বছর তুমি ভালো করে ইনকাম করতে পারবে। তো যারা শুরু করছো চালিয়ে যাও, করো, ধৈর্য হারিও না। ইউটিউবে থাকতে গেলে ধৈর্য ধরতে হয়। একটা সংসার করতে গেলে যতটা না ধৈর্য লাগে, তার থেকে ডবল ধৈর্য লাগে ইউটিউব করতে গেলে, বুঝেছো? তো চলো, টাটা, আমার আর কিচ্ছু বলার নেই।